আসলে সময়ই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আপনি আমি মেহনত করেন আর গাফলতি করেন, কিন্তু আমার জিন্দেগি কিন্তু সময় চলে যাচ্ছে। এখানে আমি যখন বসছি, তো এখান থেকে কেউ একজন বলতেছে যে দেখা যাচ্ছে না। আমি মনে মনে খুতবা পড়তেছি, মনে মনে আমি ভাবতেছি, আমার নিজের মনে আসছে কথাটা যে এখানে আমারে দেখার কি আছে। আমি এই মুচাগাড়া গ্রামে তো আর এক আধবার আসিনি, অনেকবার আসছি, পুরাতন মানুষই আমি। কিন্তু আসলে বাস্তবিক অর্থে জিন্দিগির সময় ফুরায় গেছে। দেখতে দেখতে এখন নিজের জীবনে হিসাব করি 42 বছর এখন আমার বয়স। আলহামদুলিল্লাহ। আমার কোমরে ব্যথা, পিঠে ব্যথা, মেরুদণ্ডের হাড়ে ব্যথা, গলায় প্রচন্ড সমস্যা। তাই এই যে অল্পতেই ক্লান্ত হয়ে যায়, একটা সময় লাগাতার 4 ঘন্টা 3.5 ঘন্টা আমি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার দয়ায় বয়ান করার সুযোগ হয়েছে। সেটা এখন ভাবলেও শরীর কাঁপ দিয়ে ওঠে, কিভাবে ছিল। এই জন্য এটাই বাস্তবতা রে ভাই। আমি বয়ান শেষ করে এরকম বহু সময় আগে ফ্রিজ থেকে ঠান্ডা 7 আপ ঠান্ডা বোতলে খাইতাম পুরো আধা লিটার। কিন্তু এখন আমি 1 পিস আপেল খাইতেও আমার ভয় হয়, ঠান্ডা লাগে, স্বাভাবিক আপেলটা। তাহলে এই তো সেই দিন। দেখতে দেখতে জিন্দিগি দুর্বল হয়ে গেছে। এজন্য মাওলানা এই কথাটাই বুঝাইতেছে, আজকের ছেলেরা এই অল্প কয়েকদিনের শক্তি সামর্থ্য, আজকে বিশ্বাস করেন আসরের নামাজের পরে আমি কুমিল্লা চান্দিনা জাফরাবাদ এলাকা, আমার আসরের পরে বয়ান ছিল এক মাদ্রাসার মসজিদে। আমি ওখানে সব সময় যাই। ওই মাদ্রাসাটা আমরাই তদারকি করি। তো মাদ্রাসার কমিটির একজন সদস্য, কত 35-40 বছর বয়স হবে, তাগড়া মানুষ। গত 2 মাস 2.5 মাস আগেও দেখছি আমি, উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে হিসাব রক্ষক। কিন্তু আজকে ওইখানে গিয়ে দেখি 2 পাও আস্তে আস্তে হেসরাইয়া হেসরাইয়া উনি হাঁটতেছে। আরে কি আশ্চর্য! আমি বললাম যে উনি এরম হইল উঠে। বললো যে হুজুর প্রায় 25 দিন আইসিইউতে ছিল, স্ট্রোক করছে। এখন আর দেখলাম যে আমার সাথে একটু কথা বলতেছে, মুখ দিয়া লালা বাইরে হয়ে যেতেছে, মানে শরীর ধরেই রাখতে পারতেছে। একেবারেই তাগড়া মানুষ। বলেন, আমার শরীরটার মধ্যে এমন একটা কাঁপ দিছে যে আল্লাহ, কি মালিকের ইচ্ছা। একেবারেই সুস্থ সবল সাধারণ মানুষ। এই জন্য কখনোই এটা ভুলতে নেই। নিজেদের এই 2-1 জন বন্ধু বান্ধব, অল্প কিছুক্ষণ সঙ্গী, মনে হয় আর কি যে বন্ধুদের সাথে আড্ডা দিলে আমি একটু আরামে থাকি, ফুর্তিতে থাকি। আসলে তেমন ফুর্তি না, এটা গুনাহ কখনো আনন্দ হইতে পারে না। এই জন্য এই দেখতে দেখতেই চোখের পলকে হসপিটালে গেলে দেখা যায় কত যুবক অসহায় কাতরাইতেছে।
রোগে শোকে, কত রকমের মুসিবত। প্রতিদিন 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 বাংলাদেশে 2-4-5 জন যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে, একেবারে প্রত্যেক দিন মারা যায়। বুঝতেই চেষ্টা করেন। এজন্য ভাইয়া জিন্দেগি বুঝা দরকার, কদর করা দরকার। এজন্য আমি ছেলেদেরকে আবারও বলছি, যে কয়জন ভাই বসছো, না বসলে আমার কোনো আপত্তি নেই। আমি ব্যক্তিগতভাবে এটা আমার চেনা জানা এলাকা, কাজেই শ্রোতা উপস্থিতি কম না বেশি আমি কখনোই পরোয়া করি না। যার কষ্ট হয় অথবা শরীর অসুস্থ দুর্বল মনে হয়, সে চলে গেলেও পারে, কোনো অসুবিধা নেই। ঘুমানো এটা কোনো গুনাহ না। এখন গিয়ে যদি কেউ ঘুমায়, এটা কি অপরাধ? কথা বলেন না। ঘুম যাওয়া কি কবিরা গুনাহ? না। কিন্তু এখানে বসে বেয়াদবি করা, এটা কবিরা গুনাহ, এটা অসভ্যতা। এর চাইতে ঘুমায় যাওয়া অনেক ভালো। জন্য বেয়াদব কখনোই কিছু পায় না, দুনিয়াতেও না আখিরাতেও। মাহরুম আজ গশত ফজলে রব। বুজুর্গরা বলে বেয়াদব আল্লাহ তাআলার ফজল দয়া থেকে বঞ্চিত হয়। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আল্লাহওয়ালারা বলে যে আদবওয়ালা সে তকদিরওয়ালা, নসিবওয়ালা, আর বে আদব বে নসিব, মন্দ কপাল, দুর্ভাগা, বঞ্চিত, হতভাগা। এজন্য গাফলতিয়ে কিন্তু সময় যায়, রাতও যায়, দিনও যায়, যে যেভাবেই থাকি সময় চলে যায়। লা ইয়ানতাযিরু লি আহাদিন, সময় কারো জন্য অপেক্ষা করে। আমি 10টাকে সামনে রেখে ঘুমাইলাম, সময় আমার ঘুমের মধ্যে রাইখেই 2 ঘন্টা আমার উপর দিয়ে পার হয়ে গেছে, জেগে দেখি 12টা। ঠিক না? ঠিক এরকম আমি রাতের 11টাকে সামনে রাইখা ঘুমাইলাম, সময় আমার এই ঘুমে রাইখা 5 ঘন্টা চলে যায়, আমি জেগে দেখি সকাল 5টা। এটাই জিন্দেগি। 5টি ঘন্টা, 5 ঘন্টায় একটি মেল ফ্যাক্টরিতে, একটি গার্মেন্টসে, কল কারখানার মধ্যে 5 ঘন্টায় অনেক কিছু কি হয়, তৈরি হয়, অনেক কিছু। 5 ঘন্টায় পৃথিবীর অনেক বড় বড় সভা, সেমিনার, গুরুত্বপূর্ণ বৈঠক তার চাইতে কম সময়ে শেষ হয়। কিন্তু আমার ঘুমে রেখে সময় পার হয়ে গেছে। আমি ধরে রাখতে পারলাম না সময়কে, হায়াতকে। এই জন্য প্রত্যেকটা মিনিট পার হয় মানে আমার হায়াত শেষ হয়। প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা এটা আমারই হায়াত। ঠিকই না বলেন? আমার মনে করেন আমি মরে গেলাম, এরপরে যদি পৃথিবী উন্নত হইয়া সবাই চাঁদের দেশেও বসবাস করে, তা আমার লাভ কি? আমি তো নাই, আমার তো ফায়দা আর নাই, আমি তো নাই। এরপরে পৃথিবী উন্নত হইলেই আমার কি, না হইলেই আমার কি? এজন্য ভাইয়া বাপ, প্রত্যেকে নিজেকে কদর করা। পৃথিবীর কি হবে না হবে সেটা পরে ভাবি, আমার কি হবে না হবে, আমার কি হবে, আমার কি হবে। তাফসীরের মধ্যে আছে
কোরআনুল করিমের একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের মধ্যে যাদেরকে ফেলা হবে, জাহান্নামের লাকড়ি মানে যাদেরকে ফেলা হবে, আগুন উত্তপ্ত করা হবে, তারা হলো দুই জিনিস, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের ইন্ধন লাকড়ি হবে মানুষ এবং পাথর। কোরআনের এই কথাটা যখন নাজিল হয়, নবীজির একজন সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি, তিনি 3 দিন 3 রাত একটানা পাহাড়ের টিলায় বসে শুধু নামাজ পড়ছেন, আর বাকি টাইম 3 দিন 3 রাত শুধু এক কথা বলে বলে কাঁদছেন যে আল্লাহ, যদি জাহান্নামের লাকড়ি আমি হই, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার অবস্থা কি হবে, আমাকে যদি জাহান্নামে ফেলা হয়। এই এক কথাই উনি শুধু জপছে আর কাঁদছে। শেষ পর্যন্ত 3 দিন পরে নবীজি বললেন সাহাবীদেরকে, সাহাবীরা, আমার সালমান কোথায়, তাকে যে দেখছি না। তো খুঁজে সাহাবীরা ওনাকে পাহাড়ের একটু উঁচা জায়গা, টিলা, ওইখান থেকে ধরে আনছে। আইনা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সালমান। নবীজি বললেন, সালমান কি হলো তোমার? হযরতে সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এই আয়াত আমারে অস্থির বানায় ফেলছে, পাগল বানায় ফেলছে। আমার ভয় হয়, আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমার কি হবে, এই ভয়ে আমি তো কোনো স্বস্তি পাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালমানকে আশ্বাস দিলেন, বললেন, সালমান, তুমি ভয় পেও না, আমি ওয়াদা দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তখন উনি স্থির হয়েছেন, শান্ত হয়েছেন। এজন্য তোমার বন্ধুর কি হবে সেটা পরে ভাবো, তোমার কি হবে, তোমার কি হবে। তোমার বন্ধুর বাড়ি, তোমার বন্ধুর বাপ বিদেশ, সেটা তো তোমার বাবার কিছু নাই ভাইয়া, তোমার কি হবে। আমাদেরও প্রত্যেকের ভাবা উচিত আমার কি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের 3 নম্বর পারা, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। এই সূরার কয়েকটি আয়াত 14, 15, 16, 17, এই 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অনেক ব্যাখ্যা তো আছে, কিন্তু একেবারে অল্প কথায় আমি এই 4টা আয়াতের তর্জমা এবং অল্প কয়েকটি কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা ভাই কুদ্দুর বসেন না, আবার যাইন গা, অসুবিধা নেই, চলে যাইন, সমস্যা নাই, যেদূর ভাল লাগে একটু বসেন। তো আগে এই কোনাটার মধ্যে এখনো কথা, তোমরা ভাইয়া কষ্ট দিও না ভাই আমার। ওই ছেলে ওই লম্বা হয়ে পড়ছে, ওইদিকে ফিরা, এটা সোজা করো, কষ্ট দিও না দোস্ত, না হলে চলে যাও, অসুবিধা কি। কি আশ্চর্য গাফেল। কিছু ছেলে পেলের জিন্দিগিটাই এমন, একেবারে মানে ফালতু হইতে হইতে এটা একেবারে বাদ হইয়া গেছে সোজা। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, এটা বাস্তব, মানে কোনো কিছু কারেন্টে হিট দিল এটা আর কি হয় না, সার যাইয়ে না, এটা নাই, বাদ। গুনাহ, অশ্লীলতা, বেহায়া, নাফরমানি এই পরিমাণ করছে যে শরীরের মধ্যে আর কোনো অনুভূতি কাজ করে না। সাংঘাতিক নিয়ে, এটা লানত, অভিশাপ।
অভিশাপ। আল্লাহর সবচেয়ে বড় আযাব কোনটা? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মনোযোগ দিয়ে শুনেন, সবচেয়ে বড় শাস্তি কোনটা আল্লাহর দুনিয়াতে? সবচেয়ে বড় দুনিয়াতে আযাব হলো একটি গুনাহ করার পর যে পুনরায় গুনাহ করে, আবার গুনাহ করে, আবার গুনাহ করে, যাকে আল্লাহ তাআলা গুনার পরে গুনাহ, গুনার পরে গুনাহ, বাঁচবার তৌফিক দিতেছে না, ছাড়বার মতো সুযোগ পাচ্ছে না, গুনাহ বর্জন করার তৌফিক হচ্ছে না, এটাই তার উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব। কারণ এটা তাকে ধীরে ধীরে চিরস্থায়ী জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নাহলে ভুল তো হয়, দুই চারটা হয়, অপরাধ তো হতেই পারে, কিন্তু যার অপরাধ হয়েছে তো সাথে সাথে বুঝ আসছে, না আমি এটা ঠিক করি নাই, আমি এটা ভুল করছি, সাথে সাথে আবার আল্লাহকে স্মরণ করে তওবা করে নিছে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। আল্লাহ বলে, বান্দা তোমাদের যাদের গুনাহ হয়ে গেছে অথবা এই পরিমাণ জীবন গুনায় ডুবাইয়া ফেলছো, তারপরও যদি আমার আল্লাহ বলেন তোমাদের করণীয় যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করা, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং গুনাহ আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা বলেন যদি আমাকে স্মরণ করে আমার থেকে গুনাহ সাথে সাথে মাফ চেয়ে নেয়, আমি ওয়াদা দিলাম উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, বিনিময়ে আমি আল্লাহ আমার মাগফিরাত পুরাটাই তাকে দিয়ে দেব, আমি ক্ষমা করে দেব। ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং চতুর্দিকে নহর পরিবেষ্টিত জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করে। তাহলে এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। ভুল হয়েছে আমার, আমি যখন মা আমারে চোখ রাঙ্গানি দিছে তা আমি সাথে সাথে ফিরে আসছি। বাবা আমাকে যখন লাঠি তুলছে তা আমি ফিরে আসছি, এটা বড় নিয়ামত। আরেকটা হইল মার সামনে চোখ রাঙ্গায়া, ঘাড় পাক দিয়া, বাবার সামনে তেসরামি কইরা আবার গুনার মধ্যে লেগে যাওয়া, এইটা হলো তোমার উপরে খোদার সবচেয়ে বড় গজব। কথা বুঝেন? বাপের লোকে তেসরামি করে না পড়তাম না, আমরা 14 গোষ্ঠী করলেও পড়তাম না, পড়তাম না তো পড়তামে না, আর কি করে আছে, হে মনে করছে এটা বেড়া, আমি আমার আব্বার লগে তেসরামি করছি, বেড়া না হলিনি, আমার মার লগে তেড়ামি করছি, সে মনে করছে অনেক বড় বাহাদুর। তার বন্ধুরা তারে আরো বলছে, হ্যাঁ তোরে দিয়ে হইব, তুই হবি আগামী দিনের শ্রেষ্ঠ বাটফার, বুঝে না, তুই হবি আগামী দিনের চিটার, তুই হবি আগামী দিনের নেশাখোর, তুই হবি আগামী দিনের বদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর। নাউযুবিল্লাহ। এটা এজন্য গুনাহ থেকে ফিরতে না পারা, নাফরমানির থেকে ছুটতে না পারা, এটা আযাব। আমার আব্বারে আমি একবার বলছিলাম যে আব্বা আমি মাদ্রাসায়, এই মাদ্রাসায় আর পড়বো না। আমার আব্বা বলছিল পরের বেলার ভাত আমার ঘরে আর খাইও না। ঠিক আব্বার কথা আমি বুঝছি, কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে পুনরায় আবার ওই মাদ্রাসায় ফিরে গেছি। আজ মনে হয় বাবার সেই চোখ রাঙ্গানি শাসন আজকে আল্লাহর কথা বলার তৌফিক দান করছে। এজন্য গুনাহ থেকে ফিরে আসে, যে নাফরমানির থেকে যে ফিরে আসে, এটা আল্লাহ তাআলার ইহসান। অনেক যুবক, অনেক নওজোয়ান আকণ্ঠ, মানে একেবারে গলা পর্যন্ত গুনার মধ্যে ডুবা ছিল, কোন আল্লাহওয়ালার সোহবতে, কোন আলেমে দ্বীনের চোখ মিশ্রিত, পানি মিশ্রিত চোখের কান্নায়, কোন আল্লাহওয়ালার দরদ আর ব্যথা ভরা কথায় হতে পারে তার দিলে লাগছে, আর জিন্দেগি বদলাইয়া ফেলছে। আলহামদুলিল্লাহ, তার দুনিয়াতে বদলাইছে, তার আখিরাত নিরাপদ হয়ে গেছে। বুঝবে তো অবশ্যই, কিন্তু কবরে বুঝে কি লাভ?
মালাকুল মউত আসলে বুঝে কি লাভ? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখনই মৃত্যুর সময় আসবে কোনো নাফরমান পাপী, তখন সে মালাকুল মউতকে দেখে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটু ফেরত যেতে দেন দুনিয়াতে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। যে নেক আমলগুলো ছুটে গেছে সেগুলো এবার সুযোগ পেলে করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা। মাওলানা ইয়াহইয়াও এই আয়াত আরেকখান থেকে কোরআনের পড়ছে, আমি এসে শুনছি। আমি অনেকক্ষণ হয়েছে আসছি। আমি ওই যে আমাদের মাওলানা ফখরুল মহিলা মাদ্রাসা করতেছে, ওইখানে মোচাগড়া মেয়েদের জন্য, ওই মাদ্রাসায় গেছি, ওখানে ঘর দেখছি, সব কিছু দেখছি। দেখে এরপরে ধীরে সুস্থে আসছি। এখানে আসছি অনেক আগে। তা আমি তার বয়ানও শুনছি। সেখানে বলছে সে, আল্লাহ তাআলা বলবেন কাল্লা ইন্নাহা লাযা। হ্যাঁ নাফরমান, কি ভাবছো তুমি আমি আল্লাহকে তামসা মনে করছো? হ্যাঁ তুমি মনে করছো আমি যে তোমারে গুনাহ ছাড়তে কইছি, এটা রং তামসা করে কইছি? হ্যাঁ এমনি এমনি হাসতে হাসতে বলছি। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের ভীষণ ভয়ঙ্কর প্রজ্বলিত অগ্নি। এখন এটাতেই জ্বলতে হবে, ফেরত যাওয়ার সুযোগ হবে না ভাইয়া। এজন্য ছেলেরা নিজের ফিকির করো, নিজের। ওই বন্ধু ওই ধোকা, হ্যাঁ ওগুলো ধোকা। যেতে মুইত্যা ভানি লয় না, সে তোমার ভালো বুঝবে কেমনে? সে তো নিজের ভালোই বোঝে না। তো সারাদিন বেডি দেখে, সেও তোমার ভালো বুঝবে কেমনে? সে তো তার নিজের ভালোই বুঝে না। সে তো নিজেই অপদার্থ, তার নিজেরই তো জিন্দিগির কোনো জিজ্ঞাসা করেন। একটা বেনামাজিরে জিজ্ঞাসা করেন জীবনের কোনো টার্গেট আছে? কোনো টার্গেট নেই। টার্গেট একটাই, পাতকতুড়ি খাওন, চিতেইয়ে ঘুম যাও, এটাই টার্গেট, আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। চলেন তো, এই যে আয়াত, চারটি আয়াত, এই চারটা আয়াতের প্রথম যে আয়াতটা 14 নম্বর সূরা আলে ইমরানের, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বড় সুন্দর একটা কথা বলছেন। প্রথম আল্লাহ তাআলা বলেন, এই যে পৃথিবী, কথাটা দেখেন, বুঝেন, অল্প কথায় বুঝলেই শেষ। আর আমার এমন মেহমান আসছে কোম্পানিগঞ্জ থেকে, লম্বা করার সুযোগও নাই। তো এই কারণে বলতেছি, আল্লাহ তাআলা এই যে দুনিয়া, এটা আল্লাহ তাআলা বানাইছেন। কে বানাইছেন বলেন? এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে তাও আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বানাইছেন। আর আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আল্লাহ তাআলা আকর্ষণ, আগ্রহ, কামনা, বাসনা, শাহওয়াত, প্রবৃত্তি নামে একটি জিনিস আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলে, প্রত্যেকের দেহে আল্লাহ তাআলা দান করছে। আকর্ষণ বোধ করি কিসের প্রতি? আমরা নারীর প্রতি আকর্ষণ বোধ করি, আমরা সন্তানাদের প্রতি আকর্ষণ বোধ করি, ছেলে মেয়ে নিজের এদের প্রতি। আমরা টাকা পয়সার প্রতি আকর্ষণ বোধ করি, উপার্জন করতে চাই। আমরা সুন্দর দামি গাড়ি অথবা বাহন, ভালো গাড়ি, ভালো যানবাহন, এটার প্রতি আমরা আগ্রহ বোধ করি, আকর্ষণ। গাড়িটা যদি আরেকটু সুন্দর হইতো, আরেকটু ভালো হইতো, এরকম। এরপরে আমরা নিজেদের যত চতুষ্পদ জন্তু, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরি, এগুলোর প্রতি আমরা পালতেও আকর্ষণ বোধ করি, এগুলোর হালাল গোশত খাইতেও আমরা আকর্ষণ বোধ করি। গরুর গোশত যেমন আমি
ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় আমার শরীরটাই গরুর গোশত, মানে আমি এই পরিমাণ গরুর গোশত জীবনে খাইছি, আল্লাহ খাওয়াইছে, ভিতরে পুরোটাই মনে গরুর গোশতই। অর্থাৎ এটা আমার কাছে এতটা মজা লাগে, আকর্ষণ। এটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা দান করছেন, চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ। এরপরে ফল ফসল, এই যে গাছপালা, ক্ষেত, ফসল, কত আইটেমের ফল, কত আইটেমের সবজি, কত আইটেমের তরকারি আমরা উপার্জন করি, ভক্ষণ করি, এগুলোর প্রতি আমাদের আগ্রহ আছে কিনা বলেন? তাইলে এই যে জগৎ, আল্লাহ তাআলা এত বড় পৃথিবীটা তৈরি করছেন, আল্লাহ এটা যে টিকাইয়া রাখতে হবে, থাকতে হবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। এখন আল্লাহ তাআলা কুদরতিভাবে তার সৃষ্টি মানুষের দিলে আল্লাহ তাআলা এই জিনিসগুলোর প্রতি আগ্রহ দিছেন। এই কারণে এগুলোর আগ্রহের মধ্যেই মানুষ এগুলো উপার্জন করতে চেষ্টা করবে, আর এই উপার্জনের নেশায় আমার পৃথিবী সামনের দিকে আগাবে, সামনের দিকে বাড়বে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই প্রথম 14 নম্বর আয়াতে এই কথাটা বলছে যে আমি আল্লাহ তাআলা 6টি জিনিসকে মানুষের জন্য খুব বেশি দুনিয়াতে আকর্ষণীয়, লোভনীয় করে দিয়েছি। কয়টি জিনিস? 6টি জিনিস। 1 নাম্বার দেখেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। আল্লাহ তাআলা বলেন মানুষদের জন্য আকাঙ্ক্ষার বস্তু, কামনার বস্তু, আগ্রহের বস্তু হিসাবে প্রিয় করে দেওয়া, মহব্বতের বস্তু হিসাবে সৌন্দর্যময় করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কি কি? আল্লাহ বলেন 1 নাম্বার মিনান নিসা, নারী, নারীর প্রতি আকর্ষণ। প্রত্যেকটা পুরুষের দিলের মধ্যে নারীর প্রতি আকর্ষণ আছে, বৈধ অবৈধ পরে, সেটা আমি পরে কইতেছি, আগে আকর্ষণটা। নারী মাত্রই তার প্রতি পুরুষের একটা অন্তহীন, সীমাহীন আকর্ষণ আছে। আল্লাহ তাআলা বলেন এটা আমি তৈরি করছি, এটা আমার সৃষ্টি। এই আকর্ষণ আল্লাহ বলেন আমার তৈরি, নাহলে আমরা এটা কই পাইলাম? কথা বলেন না কেন? আমাদের এই চোখ, নারী দেখতে মন চায়, এটা আমরা কই পাইলাম? এই আকর্ষণ আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে তৈরি করা হয়েছে। 2 ওয়াল বানিনা, সন্তানাদি, ছেলে মেয়ে, পরিজন, এদের প্রতি আকর্ষণ। সুন্দর একটা ফ্যামিলি আমার 2টা ছেলে, আমার 2টা মেয়ে, আমার একটা স্ত্রী। তো এই যে আমার এই পরিবার, আমার এই সন্তানগুলো, গতকালকে আমি ঢাকা থেকে আমার বাসায় রাত্রে 2টার পর আমি দিনের বেলা শরীয়তপুর মাহফিলে গেছিলাম। যাওয়ার পথে আমার সমুদ্রের বাড়িতে আমার বিবি বাচ্চা ঢাকা মদনপুর ওখানে দিয়ে গেছিলাম। তো রাত্রে আসার পথে আমি আবার এই 2টার পর তাদেরকে নিয়ে আসছি। আমার ছোট মেয়ে, ছোট ছেলে, 2জনেই আমার কোলে বসছে, সামনের সিটে আমি বসছি। এই পুরাটা রাস্তা এই মেয়েটারেও, বাচ্চা ছেলেটারাও ধরে রাখতে গিয়ে আমার হাত পা ব্যথা হয়ে গেছে, কিন্তু পিছনে এদের বসতে চাচ্ছে না, আমার কাছে বইব। এই যে কষ্ট করছি আমি পুরাটা পথ, প্রায় 2-2.5 ঘন্টা রাত্রেবেলা ঘুমের ভিতরে এদের। হ্যাঁ, তো এই আকর্ষণ আমি যদি অন্যের কোনো সন্তান আমার কাঁধে দিত আমি করতাম না। এটা আমার সন্তান, আমার আদরের মেয়ে, এটা আমার আদরের ছেলে, এটা আমি তার জন্য আকর্ষণ বোধ করি। আল্লাহ তাআলা বলেন এই মায়া, এই আকর্ষণ এটা আমার দান। কার দেওয়া? আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার দান। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য রাশি রাশি জমা করা। তাফসীরে লিখছে স্বর্ণ রৌপ্যের সাথে সাথে টাকা পয়সা,
অর্থাৎ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা অডেল জমা করা, এই আকর্ষণ আল্লাহ তাআলা বলেন বান্দার দিলে আমি দিছি, আমি দিছি। বান্দার অন্তরে এটা আছে, আরো যদি আরো 1 লাখ টাকা হইতো, আরো 10 লাখ টাকা হইতো, ফ্যাক্টরিটা যদি আরো বড় হইতো, মেলটা যদি আরো বড় হইতো, বেচা কিনাটা যদি আরো বেশি হইতো, এই যে আগ্রহ, টাকা আরো পাইতাম, উপার্জন আরো করতাম, এই আগ্রহের কারণেই সে দোকান বাড়ায়,